শুরু হচ্ছে আজকের নাটক ভালো থেকো বুড়োরা। নমস্কার। प्यार बन गई, प्यार बन के कर ले कहार बन गई। या 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 यारे हीरो हीरावा। हेलो 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 শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমায় কিছু বলছেন? না, ফোন। ও আচ্ছা, আপনার নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম জানতে চাইছি। জানতাম চাইবে, আরে মরা হাতি লাখ টাকা। স্যার, শুনতে পাচ্ছেন? আরে পাচ্ছি পাচ্ছি, ওইভাবে ডাকলে হয় নাকি? দমকলের মতো ডাকো, ঘন্টা বাজাতে ঠিক পৌঁছে যাবো। বাবা, আপনি না ভীষণ নিয়ে কখন থেকে আপনাকে কল করছি। কল নয় বলুন পাতকুয়ো। শুনুন, ওই ভালোবাসার দড়িটা ফেলুন। হ্যাঁ, দেখবেন প্রেমের বালতি বুকে নিয়ে তার করে সোজা পৌঁছে গেছিল। বাবা, আপনি না আসলে এই সময় পার্কের এদিকটা এত ফাঁকা ফাঁকা থাকে। আরে ডোন্ট ওয়ারি ম্যাম, আরে मैं हूं ना। এখানে বসুন মিস চারুলতা। কে চারুলতা? মানে আমার নাম তো চারুলতা নয়। না, আপনার এই চলাফেরার মধ্যে একটা লতানের ভাব আছে না, তাই বললাম। আচ্ছা, চারুলতা নয়, তাহলে আপনি বনলতা। হলো না হলো না হলো না, আমার নাম ঝিঙ্কি, ভালো নাম জোৎস্না, ওসব লতা টতা নেই। কে বলছি হ্যাঁ? আরে লতা আছে, পাতা আছে, ফল আছে, ফুল আছে, আর সারাক্ষণ এই নেই করো কেন মিস মাঝে? হ্যাঁ, সরি মিস পিঙ্কি। উফ, ঝিঙ্কি ঝিঙ্কি। আপনার নাম? আমার নাম কালিদাস। কবি কালিদাস না বোকা কালিদাস? না, কবিরা বোকা হয়, আর বোকারাও অনেক সময় কবিতা দেখে আর কি। ঠিকই। তোমার এই গাবে আমাকে একটু বুঝতে দেবে? আমার ডালে? না, হবে না, সরি। আমি তো এই গল্পটা জানি না যে কালিদাসরা যে ডালে বসে সেই ডালটাই আগে কাটে। সরি। দেখো, তুমি কত জানো, তবু তোমার একটু অহংকার নেই। আর আমি দেখো কিচ্ছু জানি না, আমার খুব লজ্জা হবে। আচ্ছা ঠিক আছে, হাতটা দাও। না, সেটাও হবে না। স্যানিটাইজার ছাড়া এখন কারোর হাত ধরছি না। আচ্ছা কাকু, তুমি কি আমাকে কাকু ডাকছো? বাবা, আপনি ছাড়া কে আছে আর এখানে কাকে বলবো? ওল্ড ফ্যাশন।
আরে এখন সবাই সবাইকে নাম ধরে লাগে, বড়দের নাম ধরে লাগে, বড়রা এখন এটা নিয়ম, বুঝলেন? এই কয়েকদিন আগে আমার ওই ছেলের ছেলে মানে আমার নাতির ওই কেলের ছেলে এসেছিল, সে এসে আমায় বলে, হাত খাবে আমি ভেবেছি আমার সঙ্গে হাডুডু করবে, বুঝলেন? পরে বুঝলাম যে তাও জানতে চাইছে আমি কেমন আছি। আচ্ছা, পার্কের ওইদিকে বেঞ্চটা তো ফাঁকা আছে, চলুন না দুজনে মিলে কি একটু বসি। সর্বনাশ করেছে, সন্ধ্যেবেলা একটা বুড়ো মানুষকে নিয়ে ওখানে বসে। কি ভাবছে? না না না, কিছু না কিছু না, চলো চলো। ওকে কি হলো রে রত্নাকর? খালি রাস্তা, এত নিচে নেমে গেছে। ও আমরা কি ওর থেকে উঁচুতে আছি বলছিস নাকি? এই বয়সে প্রেম ভালোবাসা এতটা অধঃপতন? ভালোবাসাবাসির বয়স হয় না রে। তুই ওই যা দেখছিস তাই বলে যা, আমি শুনে শুনে সব দেখতে পাবো। আমি কালীটাকে ভদ্র বুড়ো বলেই জানতাম। ও বাবা, বুড়ো অথচ ভদ্র, এ তো সহজে মেলে না। আমরাও কি অত ভদ্র রে? চুপ কর তো, তুই জানিস না, বেশি কথা বলিস না। আমার ভয় হচ্ছে কালী যদি ওই মেয়েটাকে একা পেয়ে কি করবে? কি করবে জানি না। ও মানে খুন করবে নাকি? না না, সেও পারবে না। তবে ইয়ে ধর্ষণ টর্ষণ করবে নাকি? মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড আছে না। ও বাবা, মিডল ক্লাস লোকেরা খুন করে না, ধর্ষণ করে না, তাহলে কি করতে পারে? আর আমার ভয় হচ্ছে রে, কালী যদি ওই একলা মেয়েটাকে পেয়ে মেয়েটাকে কি ভালোবেসে মানে দিবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই একটা হাঁটুর বয়সী মেয়ে, একটা তত্তাজা ফুটন্ত গার্ল কালীকে যদি ভালোবেসে ফেলে, ওর সংসারটা তো ভেসে যাবে রে। ওর বউ ছেলে মেয়েগুলোর অবস্থা একবার ভেবে দেখেছি, কি অবস্থা হবে। তুই এমন ভাব করছিস যেন খালির সাথে মেয়েটা চলে না গিয়ে তোর সাথে একটু ইন্টিমেন্টু করতে জানি খুব ভালো। ঠিক 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 কথা বলেছিস, ঠিক কথা বলেছিস। আর তাছাড়া ওই কালিদাস তো একটু বোকা গুছিয়ে রাখছে, তাই না? এক্ষেত্রে তুই হলে কিন্তু আমার কোনো আপত্তি ছিল না। এই কিছুদিন হলো তোর বউ মারা গেছে, হ্যাঁ, আপনারাও তোকে এখন কনফার্ম ব্যাচেলারই বলা যায়। না 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 রে ভাই, আমাকে আর ওই সমস্ত কেসে জড়াস না। ওই শিবানী মরে যাওয়ার পর থেকে আমি একটু অন্তরে সন্ন্যাসী হয়ে গেছি রে। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন ডাক নাকি? ছি 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 ছি। কাকে বলি ভাই? আমাকে? না না, কালীকে আর ওই মেয়েটাকে। ও কেন, ওরা কি ওইখানে ওই যে কিস টিস করছে নাকি? ছি 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 ছি। কাকে বললি ভাই? আমাকে বললি? না না, তবে এবারেও তোকে না। তবে ওরা কি করছে সেটা একটু বলো, একটু। সেটা আমি তোকে বলতে পারবো না রে, কেন? আমার বুক ভেঙে যাচ্ছে। কেন? কি করছে একটু যতটুকু পারিস সেটুকু বল। মানে ও তো হাজার হলে আমাদের বন্ধু না, ওকে তো বাঁচানো আমাদের কর্তব্য, তাই না? শোন, ছেলেটা স্ত্রীর অপলক চোখে চেয়ে আছে। কোন দিকে? মেয়েটা নির্লজ্জ বেহায়ার মতো তাকিয়ে আছে। ওই পরস্পরের দিকে দেখি না, লেকের জলের দিকে। ও লেকের জলের দিকে তাকিয়ে আছে দুজন। তোর কি যা দেখছিস সে বলে যায় না? তুই বুঝতে পারবি না, হয়তো কালী মেয়েটাকে প্রপোজ করেছে, হয়তো মেয়েটার ফ্যামিলি কন্ডিশন খারাপ, হয়তো মেয়েটা আমি আর ভাবতে পারছি না রে। তোকে এত ভাবতে কে বলেছে বল দেখি ভাই? তুই যা দেখি ওরা যা করছে চলছে বললেন ভাই। তুমি আমার প্রাণের পানে। বুঝতে পারছিস? হ্যাঁ, কিরকম প্রেম করছে ওরা, এখন গান গাইছে। এরপর মেয়েটা যদি অন্য কিছু চায়, কি 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 চাইতে পারে? হ্যাঁ, টাকা পয়সা নাকি? টাকা পয়সা জানিস না, তুই তো চোখে দেখিস না, বুঝবি না। পার্কের ধারে এই সন্ধ্যাবেলা যেসব মেয়েরা ঘুরে বেড়ায় না, তারা ডেঞ্জারাস টাইপের হয়। ও ছি 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 ছি। আবার কি হলো? ধরেছে কি মেয়েটা? কেন? ওই কালীর হাতটা ধরেছে। কেন ধরেছে সেটা বলবি তো? লেকের পাড় থেকে টেনে তুলছে। ও একটা বুড়ো লোক পড়ে গেছে, তাকে একটা বাচ্চা মেয়ে টেনে তুলছে, তাতে তোর কি হয়েছে ভাই? মেয়েটা এদিকেই আসছে রে। কালীটা অন্যদিকে চলে গেল। মেয়েটার সাথে কথা বলি, যা। আমাকে তো ভেতর যেতে বলে যা। হ্যালো
কি করে জানলেন? সারা জীবন বিয়ে থা না করে দেশের জন্য দশের জন্য আত্মত্যাগ করে একটা আদর্শ রামকৃষ্ণ মিশনের মতো জীবন কাটিয়ে দিলেন। আমি কিন্তু আপনাদের মতো মানুষদের ভীষণ লাইক করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার সঙ্গে যে যুবক বৃদ্ধটি ছিল তিনি কোথায় গেলেন? আপনি আনতে কালির কথা বলছেন? উনি তো মোমো আনতে গেছেন আমার জন্য। ওই মোমো? হ্যাঁ। তুমি মোমো খাবে? হ্যাঁ। ছি ছি, কেন? তুমি আমাকে একবার বলে দাও। হ্যাঁ, এই কন্টিনেন্টাল, ফান্ডামেন্টাল, ডেন্টাল, ওরিয়েন্টাল, সেমিনেন্টাল কত রকম? না না কিচ্ছু দরকার নেই। আচ্ছা, আপনি তো শুনেছি একা একা থাকেন, আপনার ভালো লাগে কি এই একা একা থাকতে? কি আর করা যাবে বলো, উপায় তো নেই। কেন উপায় নেই? কেন আপনার মতো সৎ ইয়াং হ্যান্ডসাম একজন পুরুষকে পেলে আমার মতো যে কোনো মেয়ে লুফে নেবে, আপনি জানেন? কি বললে তুমি? লুফে নেবে? এই আবার কি বলে? আমি কি সস্তা ক্যাম্বেস বা যে আমাকে নিয়ে লোকলোকি খেলবে? আমি কথাটা সেভাবে বলতে চাই। আসলে কি জানেন তো, মেয়েরা চাইলে দিনের বেলা হাতি লোকালোকি করতে পারে এই জনসমক্ষে, কাকপক্ষিতেও টের পায় না। আর আপনার মতো একটু সৎ। তোমাকে সব কথা কে বলেছে বলো তো? কালিদাস নিশ্চয়ই। হ্যাঁ, উনি তো সবসময় ওনার দুই বন্ধুর গুণগান করছেন। আচ্ছা, আর একজন কৃষ্ণদয়ী পান চক্রবর্তী না, উনি কোথায় বলুন তো, দেখতে পাচ্ছি না। এই যে এখানে, বাপ রে বাপ, এখানে এখানে কি মশা, একবারে কুমিরের মতো মশা। পা দুটো আমি খেয়ে ফেলছি কেন? বসুন বসুন, আমার নাম জ্যোৎস্না, ওরফে ঝিলিকি। ও দেখি দেখি তোমার হাতে দেখি। এই যে। ও কি নরম। আচ্ছা আচ্ছা, তুমি কিরকম যোজনা গো? হ্যাঁ, খুটখুটে যোজনা না ঘুটঘুটে যোজনা? মানে হচ্ছে ওই অন্ধকারে অমাবস্যায় যে জোনাকি জলে ওর যে আলো হয় তাকে বলে ঘুটঘুটে জ্যোৎস্না। হ্যাঁ, আর জ্যোৎস্না রাতে ওই বাগানের ভেতর যে ফুল ফোটে সেটা হচ্ছে আপনি কি সুন্দর কথা বলেন। আগে আরো ভালো বলতাম, তখন তো চাকরি বাকরি ছিল, পয়সা করেছিল। বলছি, আমি আপনার পাশটাতে একটু বসবো? হ্যাঁ হ্যাঁ, বসো না বসো। তোমার পাশে বসবো মানে? আমি তাহলে কোথায়? আমি কি বালির জলে ভেসে এসেছি? ছি ছি, কি কথা, উনি ব্লাইন্ড মানুষ। খানা বলো, খানা। না না, কানা কেউ বলে। ছি, তুমি না বাল্মীকি। তাহলে খানাই বলো। না, তুমি আমার নাম ধরে রাখো? এইটুকু মেয়ে, হ্যাঁ? তুমি আমার নাম ধরে রাখলে কে শিখিয়েছে তোমাকে এইসব? তাতে কি হয়েছে? দেশে এখন ফ্যাশন। হ্যাঁ, আর বলো না, কালিদাস কাকু শিখিয়েছে। এটা বিদেশ নয় বাবু। শোন রে বাল্মীকি, একটা কথা শোন, এসব আর এদেশে এখন চলে না। ওই আগে যেমন বলতো খোকার বাবা, ফকির বাবা, ওরকম চলে না। এখন সব বন্ধু বন্ধু হয়ে গেছে, সব নাম ধরে ডাকাডাকি চলে। জানিস তো বাল্মীকি? জানিস? জানি না। তুমি তুমি ইচ্ছে মতো বলো তো, তোমার তোমার যা চাই তাই বলো। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের সাথে একটা ছবি তুলবো। এই, হ্যাঁ। you mean selfie? না না না, আমি সবের মধ্যে আমি তুলবো। না। হ্যাঁ। আচ্ছা তাহলে ও পার। হ্যাঁ, ওর না বেশি সৎ আছে, সৎ। নিজেকে নিষ্ঠাবান মনে তুই জানিস না, এই সব ছবি মোবাইলে বিচ্ছিরি রকম ভাইরাল হয়ে যায়। আরে ভাইরাল হয়ে যা, ব্যাকটেরিয়াল হয়ে যা, তোর আবার কি? হ্যাঁ, তুমি শোনো একটা কথা বলি, এই করোনার সময় না আমার বউ মারা গেছে। আর তারপর থেকে না আমি সংসারে একটা ছাড়া গরুর মতো রয়েছে, মানে গোয়ালে ছাড়া গরু। তুমি এখন আমার সাথে যা খুশি তাই করতে পারো। আর একটা কথা বলবো, এই অন্ধ লোকের না নাচের খুব শখ। অন্ধেরা তো কোনোদিন নাচে না, তুমি আমার সাথে একটু নাচবে? নাচে না গো, ওই যে এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে একটু নাচে। তাহলে তুমি আমাদের ভিডিও করে দাও। না না, অসম্ভব, আমি এর মধ্যে নেই। কেন? প্লিজ মিকি, ডোন্ট ইম্পসিবল। না না না, আমি পারবো না, এই পছন্দ আমার দ্বারা হবে না। না, বললাম তো না। একটু নরম করে বলো, গরম খেয়ে যাবে। প্লিজ। ওকে ওকে, তুমি যখন বলছো আমি ছবি তুলে দিচ্ছি, না কোন কন্ডিশন। আমি কিন্তু এই ছবির মধ্যে থাকবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না ভিজিয়ে। ডিসটেন্স ডিসটেন্স ডিসটেন্স, সরে যাও সরে যাও সরে যাও, চিঠি সরে যাও। তুমি সরে যাও। না না না, সরে যাও।
তুমি সরে না। এই খরচর বুড়োগুলোর সঙ্গে তুমি ঘিরে করে থাকছো। এসো খাবে এসো। না, ও এখন কিছু খাবে না। ও খাবে না, বাবা ও খাবে, আমি খাবো, আমার দুটোই খাবো। তোর ডায়াবেটিস আছে ভুলে গেলি, খালি খাওয়া খাওয়া করিস। এই তোকে হাটের বাবা, একদিকে হাইওয়ে আরেকদিকে বাইপাস, বলেছিস? তুই যে সকালবেলা পটে হয় না বলে চা বিড়ি খেয়ে দৌড়াদৌড়ি করে সেটা তো বলে এই যে খরচর পুরোটার সঙ্গে যাচ্ছিলে, যেন ফিটের ব্যাপার আছে, অঙ্গল আছে, আরে বড় বড় কত বলে একটা সামান্য গ্র্যাজুয়েট বিয়ে পাস করার বড় বড় সারাক্ষণ খিটির মিটির ঝগড়া করে চলেছে। তখন থেকে আমি দেখছি আমার যাওয়ার সময় হয়ে গেল। আমার র্যাপিডোটা চলে এলো। র্যাপিডো কি গো? আরে র্যাপিডো জানিস না, বিজু গাড়ি যায়। হ্যাঁ, এখন বাইক ভাড়া করা যায় ঠিক যাওয়ার জন্য। হর্ন দিচ্ছে, আজ আসি, কাল আবার দেখা হবে। অল দ্য বেস্ট। চলে গেল। না না, আমি আর এসব কম দামি মাল খাই না রে। না, ওই রামটা এনেছিস তো বাচ্চা বাচ্চা বেশি করিস না, জানিস তো? তাহলে পক্স কেসে পড়ে যাবি তুই। বুকের ভেতর জোর না একেবারে আপনি বিক্রি করছি। আবার এনেছিস? না, মোমো দেওয়া যাবে না, মোমো আমি বাড়ি নিয়ে যাবো, মেয়েটা খেতে পেলো না। তোরা কাজ কর, তোরা একটা পড়ে দাঁড়িয়ে, বুঝলি? এই চালা চুপ চালা। টিচার্স খাও জানা চুক্তি। আবার তোরা যা বলিস, একটা কথা বলবো ভাই, জানিস আজকাল মাল খেলে না মনে হয় আমি একটু একটু দেখতে পাই। আমিও জানিস তো, মনে হয় পুরোনো ধ্যান ধারণা গুলো লাঠি মেরে ফেলে দিয়ে নতুন ভাবে জীবন শুরু করি। আমার বাড়ির চারদিকে চারটে দেওয়াল মাথায় একটা ছাপ, এই খেলে মনে হয় খোলা আকাশের নিচে বসে আছে। যাই বলিস ভাই, মেয়েটা কিন্তু খুব ভালো ছিল, তাই না? কিরকম এলো, দেখলো, জয় করলো, চলে একেবারে ভিলি ভেড়ে ভিসি, অভিজ্ঞতা আমার ছোট ভিসি। ভিসি মানে আমি বলেছি তোর খেয়াল নেই, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, আমার ফার্স্ট ক্লাস, আমার প্রথম প্রেম তো আমার ছোট ভিসির সঙ্গে, বলেছি খেয়াল নেই। আচ্ছা, এই যে বিবেকানন্দ, তুমি তো সারা জীবন নিয়ে থাকলে না, বলো যে তোমার ওই মেয়েটাকে কেমন লাগলো, বলো বলো। সত্যি কথা বলবো, হ্যাঁ বলো। মেয়েটাকে দেখার পর থেকে না কেমন একটা অনুপ্রেরণা পাচ্ছি। কার দিদি? হতে পারে মেবি, মনে হয় বুকের ভেতর থেকে একটা ধর্ম গঠন বাবা, এতে তুমি বিপ্লবের পূর্বাভাস। তোর দ্বারা প্রেমটা হবে না, বুঝলি? মেয়েটাকে আমি জোর করে আটকে রেখেছিলাম সুতোর জন্য। আমি কি আমার কথা ভাবছি? আরে বিশ্বাস কর, তোর জন্য রে বাবা। আরে আমি আমার কথা ভাবছি না, আমি ভেবেছি কৃষ্ণর ও জন্য। বাবা, এটা দেখছি প্রত্যেকে আমার প্রত্যেকে হ্যালো, আমি একটা মিটিংয়ে রয়েছি, জরুরি মিটিংয়ে। মিথ্যে কথা বল। হ্যাঁ, তুমি ফ্লাইট ট্রাইগুলো করে ফেলতে পারো, আমি পৌঁছে যাবো। হ্যাঁ, ঠিক আছে। একটা মেয়ে ফোন করেছে শিবানী, আমাকে। শিবানী, শিবানী? না না, সুচিত্রা, 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 না না না, কে? ঠিকই, রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার।
ওর বউকে সন্দেহ করে? প্রত্যেকের বউ প্রত্যেক স্বামীকে সন্দেহ করে। আমিও করতাম, আমাকেও করতো। তাহলে একসাথে থাকে কেন? আরে হ্যাবিট হয়ে গেছে সন্দেহ করাটা, আজকাল ফ্যামিলিতে হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিটে প্র্যাকটিস হয়ে গেছে। তাই বউ স্বামীকে, স্বামী বউকে, বউ স্বামীকে রাত্রি সন্দেহ করেছে। ডিসগাস্টিং। সংসারে একটু মানবাধিকার বলে কিছু থাকবে না? আছে আছে ভাই, মানবাধিকার নয়, মানির অধিকার। মানে মানে উঠে পড়ো ভাই, 9:30 বাজে, সময় মতো না গেলে বউ মানি। চল চল না, বোতলটা তুই নিয়ে যাবে। আমি নিয়ে যাবো। বাড়ি গেলে প্রচুর ক্যাঁচা। চল আমাকে অটো ভাড়া চলো, আমার অটো যাবে, অটো পাবো না, অটো আজ কিছুদিন হলো খেলাটা একদম জমে গেছে। পুরোদের সাথে প্রেমের ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং, আমি ভীষণ মজা পাচ্ছি। একজন আমার জন্য টেডি নিয়ে আসছে, কিংবা একজন ক্যাডবেরি, কিংবা আরেকজন আর একটা দামি কোনো নতুন খেলনা। আমি যেন একটা নতুন কিশোরী। এখন বাজারে, মলে, মন্দিরে যেখানে যাচ্ছি, ওই 3 বুড়োকে দেখবেন ঠিক আমার পিছু পিছু যাচ্ছে। একজন তো গিটার কিনেছে নতুন করে গান শিখবে বলে। কে বলুন তো? তুমি যেন কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা। না, এই গানটা এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তাহলে মেয়েটা আমাকে ভদ্র ভদ্র মনে করবে। তুমি রবে নীরবে, তবে আমার কি হবে? এটাই কথা ছিল। যাকে মোটামুটি 3 জনের মধ্যে ঝিঁকি আমাকে লাইক করছে। আসলে আমি তো হ্যান্ডসাম, এতদিন একা ছিলাম তো এই ঝিঁকির এক্সট্রা ক্রিয়ারটা আমাকে ভেতরে ভেতরে কেমন উইক করে দিচ্ছে। ভাবছি আজকে একটা হরলিক্স কিনে দিই। মেয়েটা কালকে বলছিল ভেতরে ভেতরে ও দুর্বল হয়ে পড়ছে, হরলিক্সে হবে নাকি অন্য কিছু নিয়ে যাবো? যে যাই বলুক, আমার ঝিঙ্কির মা আর যোজনা মা আমাকে নিরানন্দ করবে না, ও আমাকেই ভালোবাসে। কেননা ও আমার এই হাত ধরে রাস্তা পার করিয়ে দেয়, তারপর হাত ধরে ধরে বাড়ি পৌঁছে দেয়। তার মানে এই যে টাচ টাচ, এই টাচের সুবিধাটা আর অন্য কেউ হবে না। কি বলছেন? আমি বুড়ো হয়ে গেছি, আমার যে বন্ধুগুলো তারা কি বুড়ো হয়নি? তারা কি কচি খোকা? হ্যাঁ, কচি খোকা নাকি? ওরা যদি একটু প্রেম ভালোবাসা করতে পারে তাহলে আমার কি বললেন? আমি চোখে দেখতে পারি না, বুড়ো হলে না সবসময় খারাপ। বাল্মীকির দ্বারা প্রেম হবে না, বুঝে গেছি। তারা চেষ্টা তো কিছুই পারে না। ওরা বাকি কে রইল? বাকি রইলাম না, আমি বিয়ে থাকবো। আমি ভেবেছি ওকে অ্যাজ আ বয়ফ্রেন্ড। তুমি আকাশ এখন যদি হতে, আমি গোলাকার মতো পাখা মেলতাম। তুমি হতে যদি পদ্মের বধূ, আমি ভ্রমর হতাম গো বধূ, আমি ভ্রমর হতাম। 65 প্লাস আপনারা ভেবে দেখুন, 65 প্লাসে MBBS, MS, MD কিছু দরকার, কারণ নাও ইজ দ্য বেস্ট। শুধু ওই মদের গ্লাসে যে জল ঢালা হয়েছে সে রক্তান না, মানে যা কিছু গেছে যা গেছে যা। শুধু সমস্যা একটাই, বাড়ির খিটখিটে বলিটা। হ্যাঁ, বলতে ইচ্ছে করো না, কিন্তু ট্রুথ আমায় বলতে হবে। সারাদিন আমার পিছনে খিটখিট করে যাচ্ছে। বলছে আরে রাত জেগে যাকে হোয়াটসঅ্যাপ করছো, হ্যাঁ, যার সঙ্গে ফোনে বারবার কথা বলছো, যাও তার কাছে যাও, খেয়ে খেতে দেবে, আমি কেন দেবো? আচ্ছা, আপনারা এটা কথা বলুন তো, আপনারা ভালো বুঝবেন। 65 প্লাস ধরুন বাড়ি পুরোনো হয়ে গেছে, রং চটে গেছে, জানালা দরজা যদি একটু নতুন রং করা হয়, সেটা কি খারাপ?
বাড়ির বাইরে যদি একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন, মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশন কি শুধু বড় লোকদের হয়? হ্যাঁ, হয় খুব হয়, অন্তত আজকাল তো ভীষণ হচ্ছে। আরে তিনজনই আলাদা আলাদা করে আমাকে চাইছে, ওপেন প্রস্তাব পাঠিয়েছে, না কোনো প্রস্তাব নয়, ওপেন এন্ড ফেয়ার প্রপোজ। খুব ইয়াং মেয়েরা যেরকম পেয়ে থাকে, এখানে তফাৎ শুধু বয়সে। তিনজনই বলছে ঝিঙ্কি ঝিঙ্কি আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তিনজনের একটাই অনুরোধ, তিনজনেই বলছে ঝিঙ্কি দেখো, আমার প্রস্তাবে যদি তুমি রাজি না হও হবে না, অসুবিধা নেই, কিন্তু প্লিজ আমার বন্ধুদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করো। দেখো দেশের জন্য, দশের জন্য আমি যে স্যাক্রিফাইস করেছি, এইটুকু মনে রেখে তুমি এই সম্মানটা আমাকে অন্তত দিন। অন্ধজনে দেহ আলো বলেছি তো কতবার, যদি আলো নাও দিতে পারো, যদি বাকি জীবনটা লোডশেডিং এ থাকতে হয়, যদি যদি চুল্লির আগুনে হাত পা সেঁকে নিতে হয়, তবুও আচ্ছা, তবুও আমি কিছু মনে করবো না। কিন্তু যোজনা মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, একটাই অনুরোধ জানবে যে আমার ওই যে বদমাইশ বন্ধুগুলো আছে, অত ছাড়া বন্ধুগুলো আছে, ওদের সামনে তুমি আমাকে না বলো না, তাহলে তোমার ওই হাসি আমি মেকা হাসি আমি সহ্য করতে পারি, কিন্তু ওদের ওই একটাই জানবে কানা কানা বলা আমি সহ্য করতে পারবো না। আমার বউ বলেছে আমাকে ডিভোর্স দেবে। বাহ, চমৎকার। বলেছে ডিভোর্স দেবে, ভালো থেকে উকিল ধরে বাড়িতে নিয়ে আসতে, কথাবার্তা বলে ডিভোর্স দেবে। কিন্তু ডিভোর্সটা কেন দেবে জানো? তোমার জন্য। এখন বলো বলো তুমি কি চাও, সেই বুঝে আমি তো এগোবো। হ্যাঁ বলো তুমি কি চাও, সোনা চুড়ি চাঁদের গুড়ি মুখ পুরি, বলো বলো বলো, একবার প্রাণে প্রাণে বলো, বলো কাঁদে কাঁদে বলো, বলো মুঠো করে বলো। বাট শর্ত দিতে একটা, বোতলের ছিপিটা যেন ওপেন না হয়। বলা কিন্তু এবারে রে, কিন্তু কথা হচ্ছে এই তিন বৃদ্ধর মধ্যে কে পাবে এই মানুষ? আরে খুব সিম্পল, এই তিন বৃদ্ধর মধ্যে যে জিতবে সে পাবে এই মানুষ। কি তাই তো? তাহলে খেলা শুরু করা যাক। প্রথমেই বাদ পড়ে গেলেন বৃদ্ধ কালিদাস। কেন? বয়সের ভার না সামলাতে পারে। দ্বিতীয় পতন অন্ধ কৃষ্ণ। কেন? না চোখে না দেখতে পাওয়ার কারণে। শেষ পতন আমাদের বাল্মীকি বাবু। চশমাটা শেষ মুহূর্তে বিট্রে করলো, তাই অগত্যা কাল রাতে একটা স্বপ্ন দেখলাম জানিস, আমি হেরে গেছি। আমিও জানিস, মনে হলো কোনো একটা খেলা চলছিল, তাই না? আর ওই মিউজিক্যাল চেয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই খেলাটায় কে জিতলো বল দেখি? পারলে কি তুই? না,
ওই লাস্ট মুহূর্তে হেরে গেলাম কালিদার কাছে। ও তবে কি কালিদাস, তুই আমাদের এই চ্যাঙ্গুলার নামের খেলাটাতে একেবারে জিতে গেলি, তাই না? তোদের দুজনের অনেক আগেই আমি ফটোস। তুইও ফটোস? বাল্মীকি, তুই খুব খুশি হলি না? হবো না, এই কালির জন্যই তো মেয়েটা এত বেড়েছি। এই শোন, ওই মেয়েটা কিন্তু খুব ভালো মেয়ে ছিল, তোকে বলছি। কথা বলিস, তোর বউ এখনো অনেকের থেকে অনেক। তাহলে জিতলো কি? জিতলো বলতো খেলাটা? এই আমাদের তিনজনের মধ্যে কেউ মানে কে? ওই যে যে বাঁশি বাজাচ্ছিল সে, নাকি ওই যে বাইরে আছে সে? কে রে কে? এই যে কি দেখতে পাচ্ছি? আচ্ছা ওই দিকে ওই দিকে আমি পাচ্ছি। মাথায় টোপর, গলায় মালা পরে এদিকে আসছে বাড়ি। এখন যদি বলে আমার বিয়ে করতে, এখন যদি করতে হয় পারবো না ভাই। আমিও পারবো না। আমার 1 বছর আগে বউ মারা গেছে, পাড়ার লোকেরা চিড়িয়ে ঠান্ডা করে দেবে। আমাকে পালিয়ে যায়। যাবো না। চিরকাল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আজ আমি এই রণক্ষেত্র ছেড়ে যাব। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। শহীদ হও, শহীদ হও। ফিরে এসো, ফিরে এসো, ক্ষমা দিয়ে করো না সম্মান, যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন, তুমি অর্জুন। কবুতর যা যা যা, কবুতর যা যা যা, কবুতর যা যা। জানো উমা, এ কি হলো সখা? তুমি কি মূর্ছা গেলে? হ্যাঁ, গেছি গেছি। তুমি এখন যাও না, যাও না। মা, ও কি কথা না? খালি কৃষ্ণ শিগগিরই আয়, দেখ মেয়েটা ওকে একা পেয়ে কি করছে। তুমি এখন যাও না। ও নাহি সখা, এক্ষণে এই বাসরে তুমি একা, আমি একা। ওখানে একা? তুমি জানো এই সোসাইটিতে আমার একটা নাম আছে, তুমি যাও না। জানি জানি, সেই জন্যই তো আমি তোমাকে বলতে। কি বলতে? আমাকে বিয়ে করবে? বিয়ে? হ্যাঁ? মোটেই না। তাহলে তাহলে কি চাও তুমি? মুক্তি, মুক্তি? তোমাদের সকলের থেকে মুক্তি। What do you mean by মুক্তি? তুমি কি কারাগারে বন্দী? না, আমি বন্দি আপনাদের স্নেহে, মায়ায় আর আমার নিজস্ব ভালোবাসার মতো এক মাতৃক্রীড়ায়। ভালো কথা, আজ থেকে আপনারা সকলে মুক্ত। কালী, কৃষ্ণ শিগগিরই আয়, শিগগিরই আয়, শিগগিরই আয়। দেখ দেখ, মেয়েটা কত বড় কথা বলছে না। বলছে আমাদের মুক্তি দিয়ে ও নাকি মুক্তি পেতে চায়। শোন শোন, ব্যাপারটা কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারলাম না। আচ্ছা ওই ছেলেটা কোথায় গেল? ওই শিব না, অর্জুন 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 কোথায় গেল? এই যে অর্জুন জি, আমি এখানে। মাই বিলাভেড অর্জুন। জীবনে আমি অনেকবার অপমানিত হয়েছি, কিন্তু এইরকম অপমানিত আমি কোনোদিন হয়েছি। শোন বাবা, এই ভালোবাসাটাই আসল কথা। এত ভালোবাসা। ঠিকই কমরেড, তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না। আর কয়েকদিন বাদে হয়তো একটা খারাপ নার্সিং হোমে কিংবা তার চাইতে একটা জঘন্য হাসপাতালে হেগে মুতে মরে যাবো, অনেক টাকা করে খরচা করে। তখন তুমি অন্তত একবার এসো প্লিজ ডার্লিং। আমার স্বাদ না মেটিল, আশা না পড়িল, সকলে পুরাই যায় মা। ফালতু। ভালো থেকো তুমি, ভালো থেকো পুনরা। চলতে चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এক মিনিট। নমস্কার, আমার নাম হচ্ছে ডাক্তার সর্বদমন সোম। আর এতক্ষণ যাকে দেখছিলেন উনি হচ্ছেন আমার সহকারী শ্রীমতী জ্যোৎস্না সেন, ওরফে আপনাদের ঝিঙ্কি। আর এতক্ষণ এই 3 বৃদ্ধকে আপনারা দেখলেন, এনারা 3 জন হচ্ছেন আমাদের পেশেন্ট। কালিদাস বাবু, আসুন। আলুকি বাবু, আপনিও আসুন। কৃষ্ণ বাবু, আপনি দাঁড়িয়ে থাকবেন।
আমাকে আর ঝিঙ্কিকে প্রত্যেক দিন একটা নতুন নাটক তৈরি করতে হয়। হ্যাঁ, সবই হয়তো মিথ্যে ভালোবাসার নাটক, কিন্তু তবু সেই মিথ্যে ভালোবাসার নাটককে সত্যি মনে করে এরা তিনজন কিন্তু বেঁচে আছে। এরা ভুলে গেছে নিজেদের বৃদ্ধ বয়সের মৃত্যু যন্ত্রণা। এই তিন বৃদ্ধ হলেন এই আনন্দযজ্ঞ নামক আরোগ্য নিকেতনের পেশেন্ট। আর আমাকে আর ঝিঙ্কিকে প্রত্যেক দিন একটা মিথ্যে জগতের আশ্রয় নিতে হয়, যে জগৎ অভিনয়ের সত্যকে চেনে জানে বোঝে, কিন্তু জীবনের সত্যকে কখনোই পালন করে না জীবনে। প্লিজ ক্ষমা করবেন আমাকে। এই তিনজনেরই মৃত্যুর দিন প্রায় নিশ্চিত, কারো 2 মাস, কারো 6 মাস। আপনাদের আশেপাশেও যদি এরকম মানুষ থেকে থাকে, তাদের আরো কয়েকটা দিন একটু ভালো করে, একটু আনন্দে বাঁচিয়ে রাখতে আমাদের সাথে যোগাযোগ করবেন। নমস্কার। তরফ থেকে আমরা নক্ষত্রকে আমরা সম্মানিত করতে চাই। আমি সেই করক মিত্রকে আহ্বান জানাচ্ছি, আমাদের সিনিয়র মেম্বার, আমাদের পরিচালক চলে যা। আমি আমাদের বসিত বরণ তারুণ্যকে আহ্বান করছি মঞ্চে আমাদের এই স্মারকটি তুলে দেওয়ার জন্য, নক্ষত্রের এই অসামান্য অভিনয়ের জন্য। আমাদের সহসভাপতি ধন্যবাদ সকলকে। আজকের মতন শুভ সন্ধ্যা, আমরা শুভ রাত্রি জানিয়েছি। আমরা দুঃখিত যে নক্ষত্রকে আমরা বেশি পাই, এটা দেরি হয়ে যাওয়ার জন্য আমাদের ইয়েটা। এত সুন্দর নাটক অনেকে দেখতে পেল না, পরের বছর আগে। হ্যাঁ, এটা দেখতে পেল না, এটা আমাদের কম দুঃখ না। এত সুন্দর একটা নাটক আমরা অনেকেই বঞ্চিত হয়ে থাকি। আগে